শাকিব খানই বাংলাদেশের একমাত্র আর্টিস্ট যে নাচতে পারে ভালো। ডান্স নাম্বার হিসাবে কেউ প্রচুর সুনাম করতেছে, কেউ ফিদা হয়ে গেছে, কেউ ওয়াও হয়ে গেছে। টোটালি শাকিবের পারফরমেন্স লাজবাব। লুট করেছো বা লুটলে তু গানের পিকচারের সাথে যদি ওরে পাগল মনের গানটা লাগানো যেত তাহলে কেমন হতো, আমি ছোট্ট একটা ক্লিপ আমার ভিডিওতে ছেড়েছি, একটু আগে দেখে নেবেন। আমার মনে হয় ভালোই হতো। এবার চলুন আলোচনা করি লুটলে তু গান নিয়ে কেমন হয়েছে। আমি প্রথমেই বলে দিই, ভালোর কিন্তু কোনো শেষ নাই। আপনি যেভাবেই চিন্তা করেন, আপনাকে আমি দাওয়াত করে খাওয়াইলাম, অনেক কিছু খাওয়াইলাম, আপনি খাইয়ে দিয়ে করবেন যে আরো ভালো হইলে ভালো হইতো। এটা মানুষের নেচার। এই যে গানটা লুটলিয়া, যেটা হিন্দি বলেন আর বাংলা বলেন, কেমন হয়েছে সেই ব্যাপারে নয়, আমরা একটু পরে আলোচনা করি। এই যে কিছু কিছু লোকের মনে আক্ষেপ গানটা আরো ভালো হইতে পারতো, গানটা ভালো হয় নাই, এটা ভাই তার হইতেই পারে, তার মনে হইতেই পারে। কারণ একটা জিনিস তো সত্য যে আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে, বা আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। মোট কথা, এই যে গানটা লুটলিয়া বা লুটে নিল, যে বাংলা এবং হিন্দি, এই গানটা নিয়ে সকাল থেকে বিভিন্ন ইউটিউবের কন্টেন্ট আমি দেখলাম। ডান্স নাম্বার হিসাবে কেউ প্রচুর সুনাম করতেছে, কেউ ফিদা হয়ে গেছে, কেউ ওয়াও হয়ে গেছে। আর আমি বলতেছি হামারা দিল লুট লিয়া। এখন আরেকজন বলতেছে গানের এই প্রবলেম, গানের ওই প্রবলেম। হইতে পারে, তার দৃষ্টিভঙ্গি থেকে সেটা হইতে পারে। ওরা আবার কেউ কেউ এই গানটার সাথে শাকিব খানকে বলা হচ্ছে যে শাকিবের তুফানের গানের তুলনায় কিছুই না, তুফানের যেটা আপনার উড়াধুরা গান। এখন কথা হচ্ছে বন্ধুরা, প্রতিটা গান, প্রতিটা ছবির গল্পের সাথে মিলিয়ে, গল্পের সাথে লিঙ্ক রেখে গান করা হয়। এই ধরনের ডান্স নাম্বার ইদানিংকালে প্রায় সব ছবিতে আছে, সেটা বাংলাদেশ না, শুধু ভারতেরও। সেটা আপনি তামিল বলেন, তেলেগু বলেন, কানাডা বলেন, গুজরাটি বলেন, মালায়ালম বলেন, সবাই ডান্স নাম্বারটা রাখতেছে। আমাদের শাকিব খানও রাখতেছে। আপনি যদি ধরেন একদম প্রিয়তমার থেকে শুরু করে, প্রিয়তমার ঈদের গান, রাজকুমারের একটা ওই যে সবাই নিয়ে গান গাওয়া, তারপরে আসেন তুফানে ওই যে মহল্লার মধ্যে গান গাওয়া, এমন আসলে দরদে, নিশ্চয় বরবাদেও আছে। গল্পে লাগতে থাকতে হবে। এখন এই পরিচালকের নিশ্চয়ই গল্পে ছিল, যার জন্য সব পরিচালকরাই গল্প লেখার সময় একটা ডান্স নাম্বার রাখে। বিকজ শাকিব খান ভালো নাচতে পারে, শাকিব খানের ডান্স নাম্বারটা দর্শকরা পছন্দ করে। আপনি যদি অতীতের গানগুলো দেখেন, কোনো গানই দর্শক মানে মুখ ফিরিয়ে নেয়নি। শাকিবের এই ডান্স নাম্বারগুলো আমার হিসাবে যে কোনো আইটেম সঙ্গের চেয়ে বেশি পপুলার হয়। এখন আসি তুফানের গানের সাথে তুলনা করলে এই গান, হ্যাঁ অবভিয়াসলি তুফানের গান অনেক ভালো হয়েছে, উড়াদুরা গান, কারণ সেখানে ভাই পয়সা খরচ করছে। আপনাকে বুঝতে হবে অনন্য মামুনের বাজেট আর তুফানের বাজেট এক ছিল না। তুফানের যে ক্যামেরাতে শুট করছে, ফ্যান্টম ক্যামেরা তো অনন্য মামুনের কাছে ছিল না। তুফানের যে রোবোটিক শটগুলো নিচ্ছে, এরকম ধরনের কোনো শট এখানে নাই। সবচেয়ে বড় কথা, তুফানের উড়াদুরা গানটা হয়েছে সেটে, আর এটা হচ্ছে আউটডোর। অনেকেই সমালোচনা করতেছেন যে এই আগের দিনের মতো উপরে ত্রিপল দিয়া, লাল নীল রঙিন কাপড় দিয়া, কাগজ উড়াইয়া গান করছে এই যুগে আইসা, এটা কি হইল? এইখানে একটা কথা বলতে হয়, ছবির গল্পে যদি থাকে একটা মেলা, তো মেলা তো এখনো বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের মেলাই হয়। এখন তো আর মেলার মধ্যে জায়গায় জায়গায় আপনি হোয়াইট স্ক্রিন লাগাই দেয়নি, টেলিভিশনের 56 ইঞ্চি টেলিভিশন লাগাই দেয়নি। এখনো আমাদের গ্রামের মেলাগুলা এরকমই হয়, মানে মহল্লার মানে একটু শহরের বাইরের মেলাগুলো এমনই হয়। কাজে এইটা নিয়ে সমালোচনা করলে আমরা করতে পারি, আমরা যদি সমালোচনা করি অনেক কিছুই বলা যায়। তবে টোটালি গানটা ভালো হয়েছে, টোটালি শাকিবের পারফরমেন্স লাজবাব। কারণ কি, শাকিব যে ভালো নাচতে পারে আমরা জানি। এখন শাকিবকে যে আরো ভালো করে কেন নাচায় নাই, বা কোরিওগ্রাফার শাকিবকে আরো কেন এক্সপেক্ট করে নাই, এটা তো শাকিবের ব্যাপার না, এটা তো কোরিওগ্রাফারের ব্যাপার, ডিরেক্টরের ব্যাপার। শাকিব খানের নাচ সেই আজ থেকে 20 বছর আগে যেমন ছিল তার চেয়ে বেটার হয়েছে এখন আমি মনে করি। কারণ কি, নইলে আপনি ছোট্ট ছোট্ট 2-3টা মুদ্রা যদি আপনি দেখেন এই তুফানের উড়াধুরা গানে, আপনি বুঝে যাবেন তার স্টেপিং ঠিক আছে কিনা। শাকিব ইজ এ ভেরি গুড ডান্সার। অনেকেই বলে শাকিব নাচতে পারে না, তাদের আমি কি হেটার্স বলবো না, হেটার্স না, এরা শাকিবকে প্রশংসাও করে, কিন্তু মাঝে মাঝে কেমন উল্টো পাল্টা কথাবার্তা বলে। শাকিব নাচতে পারে না ভাই, শাকিব খানই বাংলাদেশের একমাত্র আর্টিস্ট যে নাচতে পারে ভালো, এটা সবাই জানে। এনিওয়ে, এই গানের নাচ ওকে, সিচুয়েশন অনুযায়ী ওকে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে 2024 সালে সেই মেলা, সেই উপরে লাল কাপড় দেওয়া, তাহলে তো হইল না। এটা মেলা তো এরকমই আছে, এখন ভারতেও আছে।
বাংলাদেশেও মেলা এরকমই হয়। এইগুলো নিয়ে সমালোচনা না করে আমরা একটা সমালোচনা করতে পারি, সেটা হলো বাংলা গান। হিন্দি গান ফার্স্ট ক্লাস, সিঙ্গার ভালো, আমার কাছে ভালো লাগছে ভাই। অনেকের কাছে বলছে না ভাল লাগে নাই, তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে ভালো লাগছে সিঙ্গারের পিকচারাইজেশন। এনিওয়ে, এত হাই টেকনিক পিকচারাইজেশন না, কোনো ওয়াইড অ্যাঙ্গেলের শট নাই, কোনো ড্রোন শট নাই, কোনো ওয়াইড শট নাই, জায়গাটা চিপা চাপা ছিল ওইরকম করে, ওইরকম ওর মধ্যেই কোরিওগ্রাফার করছে। সাকিবের নাচের মুদ্রা ওকে ছিল। হ্যাঁ, সাকিব আরো বেটার নাচতে পারতো যদি কোনো বেটার মুদ্রা দেওয়া হইতো, বিকজ সাকিব ইজ এ ডান্সার। সাকিব বাংলাদেশের একমাত্র হিরো, আবারও বলতেছি, হি ইজ দ্য সুপার ডান্সার বাংলাদেশে। এনিওয়ে, সবকিছু মিলে গান হামারা দিল লুট লিয়া, সোজা হিসাব। এখন আসেন বাংলা গান। এইখানে একটু সমালোচনা আমাকে করতেই হবে। আপনারা যে যেভাবে নেন, কেউ রাগ করেন, কেউ আমাকে গালাগালি করেন, আই ডোন্ট কেয়ার। সেটা হইলো, নোবেল একটা অনুষ্ঠানে বলতেছে এটা কি বাংলা ছবি নাকি হিন্দি ছবি। দেখেন, নোবেল কিন্তু গান গাইছে বাংলা, অনুষ্ঠানে অন ক্যামেরা বলতেছে এটা কি বাংলা ছবি না এটা হিন্দি ছবি। তারপরে হি ইজ কনফিউজড, আমিও কনফিউজড, এটা কি বাংলা ছবি না হিন্দি ছবি। কারণ এই যে গানটা লুটলিয়া, এটা শুট করছে অরণ্য মামুন 100% হিন্দিতে। ভালো কথা, হিন্দি ভার্সন তুমি করবা, প্যান ইন্ডিয়ান করবা না প্যান ইউনিভার্স করবা, করতেই পারো। কিন্তু বাংলা, আমরা বাঙালি, আমাদের দেশে বাংলা ভার্সন চলবে, সেইখানে কেন হিন্দিটাকে তুমি লিপসিং করলা? আর যদি লিপসিং কি করো মামুন, তাহলে তোমাকে অনেক কিছু শিখতে হবে। আমাদের দেশে আগে এরকম 2 ভার্সনের ছবি হতো। আহমদ জামান চৌধুরী গান লিখতো, উনি এমন লিরিক্স গুলা দিত যে শব্দের মধ্যে বাংলা এবং হিন্দির মধ্যে কোনো পার্থক্য নাই। সেই লিরিক্স এটা নাই, এই জমানার পোলাপান এটা পারে না। তোমাকে ওইরকম লিরিক্স করা উচিত ছিল যদি তুমি এক শুট করো। তুমি তো সিঙ্গেল শুট করছো, বুঝাই গেছে, কারণ বাংলার কোনো শটই নাই এখানে, সব হিন্দিগুলোকে তুমি মিলাইতে চাইছো। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ভাই, এটা ভালো লাগে নাই। এত সুন্দর একটা গান যদি আমি স্ক্রিনে ঢুইকা যাই, যখন লিপ মিলবে না বড় পর্দায়, সিনেপ্লেক্সে যখন দেখবো ওয়াইড স্ক্রিন ঝকঝক করতেছে, সাকিবের ঠোঁট মিলতেছে না, নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে যাবে। এই ব্লাফটা বাবুন আমাদের না দিলেও পারতো। কয়টা গান রে ভাই, আগের গানে 2টা শট সমালোচনা করছি, জিসেমরে ওইটাও 2টা শটও তুমি নাও নাই, ডাবল টেকের, এইটাও নাও নাই। একটা গানের মধ্যে যদি 200 শট থাকে টোটালি ক্লোজ আপ নিয়ে, এর মধ্যে লিপে থাকে 25টা 30টা শট, বাকি সব লং শট। পাত্তা ফাঁকিবাজি করছো মামুন। এই ফাঁকিবাজিটা কইরা আমাদের দর্শকের ঠকানোর কোনো মানে হয় না। যদিও সাকিব ইয়ানরা বলতেছে এগুলো কোনো ফ্যাক্টর না, আমাদের সাকিব, হ্যাঁ ঠিক আছে ভাই, এগুলো আপনার জন্য কোনো ফ্যাক্টর না। আপনি সাকিব ইয়ান, আপনি সাকিবকে ভালোবাসেন, সাকিব যাই করে তাই ভালো লাগে, কিন্তু সাধারণ দর্শক তাদের কথা ভাবতেই হতো, তাই না? সেই যে ড্রয়িং রুম থেকে, বনানী গুলশান থেকে আমাদের সব এডিট দর্শকরা আসবে দরদ দেখতে, যখন সিনেমা হলে দেখবে, বাংলাটা যখন দেখবে সিনেপ্লেক্সে বৈশা, যে লিপ সিঙ্ক নাই, হাসাহাসি করবে। ওরা তো এত টেকনিক্যাল ব্যাপার বুঝবে না। ওরা কি বলবে জানেন? সাকিব অভিনয় করতে পারে নাই, সাকিব খান ঠোঁট মিলাইতে পারে নাই। এই দায়িত্বটা কে নিবে? ওনারা তো এত কিছু বুঝে না যে হিন্দিতে গান রেকর্ডিং কইরা, হিন্দিতে শুটিং কইরা বাংলাতে লিপ সিঙ্ক করছে, তারা এইসব বুঝে না। তারা স্ক্রিনে যা দেখে সেটাই কানেক্ট করে। তারা কিন্তু তখন একটু নাখোশ হবে, এবং তারা দোষটা কিন্তু সাকিবকে দিবে। কারণ আমাদের দেশের যে কোনো দর্শকই ভালো করলে আর্টিস্টকে ক্রেডিট দেয়, ডিরেক্টরকে, ক্যামেরাম্যানকে, কে শট নিছে এগুলা কেউ বলে না। আমরা কি এখন পর্যন্ত কোনোদিন জানতে চাইছি? ওই যে তুফান ছবিতে রোবোটিক শট গুলা নিছে তাহসিন নামে ক্যামেরাম্যান, কেউ চিনেন না। সব প্রশংসা সাকিবের, কারণ স্ক্রিনে সে সাকিবকে দেখছে। এইখানেও স্ক্রিনে যখন সাকিবকে দেখবে লিপ সিঙ্ক হয় নাই, তখন স্ট্রেট করে বলবে যে ভাই সাকিব খান তো অভিনয় করতে পারে না, ঠোঁটটাই তো মেলাতে পারে না। এই দায়িত্ব কার উপরে যাবে মামুন? ঠিক করো নাই, তুমি ফাঁকিবাজির মাস্টার। বাট আগের গান দেখে মনে করছিলাম 2টা শর্ত হয়তো অ্যাভয়েড করে গেলাম, কিন্তু এইবার এত বড় গান দেখার পরে কোনো অবস্থাতে বাইনা নিলাম না। এনিওয়ে, গানের কালার গ্রেডিং, গানের এইটা কি, অ্যারেঞ্জমেন্ট কি, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। চোখে দেখা যেটা ভাল লাগে সেটাই ভালো। গান ভালো হয়েছে ভাই, গান ভালো হয়েছে। এখন এই ডান্স নাম্বারে পাবলিক হলের মধ্যে নাচবো, কিন্তু লিপসিং যারা দেখবে তারা একটু মনক্ষুণ্ণ হবে। এটা কিন্তু অ্যাভয়েড করতে পারতো প্রোডাকশন হাউস বা মামুন, করলো না, পাত্তাই দিল না। সে বাংলার দর্শককে পাত্তাই দিল না, সে হিন্দিকে বেশি প্রেফার করছে।
গান সে হিন্দিতে শুট করছে, কিন্তু ছবির মেইন তো বাংলা ছবি না, বাংলাদেশের ছবি। শুট করা উচিত ছিল বাংলাতে প্লাস হিন্দিতে, করেন নাই। সবকিছু মিলাইয়া গান ভালো হয়েছে, বিশেষ করে হিন্দিটা। বাংলা লিপসিং হয় নাই, মন খারাপ। আদারওয়াইজ হামারা দিল লুট লিয়া। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।